আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, এটা কেন আসলো এবং অনেকেরই এসেছে, এটা কেন এসেছে এবং কিভাবে সমাধান করবেন বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রিজেক্টেড, ঠিক তার নিচে দেখতে পাচ্ছেন আনফর্চুনেটলি ইওর প্রোফাইল হ্যাজ নট বিন অ্যাপ্রুভড টু ইউজ ইনস্ট্রিম অ্যাডস। ঘটনা হচ্ছে আমি তো অ্যাপ্লাই করি নাই, তাহলে কেন আমার এরকম অ্যাপ্লিকেশন রিজেক্টেড হবে, কেন হয়েছে বা কী জন্য এসেছে, এটার সমাধান কি চলুন দেখে নেই। বাম পাশে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, প্রোফাইল আইকনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন মাঝখানে সি ড্যাশবোর্ডে ক্লিক করুন। এরপর নিচের দিকে স্ক্রল করে চলে যান, নিচের দিকে চলে আসুন। এরপর দেখতে পাচ্ছেন টুলস অপশনের মধ্যে রয়েছে মনিটাইজেশন অপশনে ক্লিক করুন। এরপর নিচের দিকে স্ক্রল করে চলে আসুন, দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন এখানে সেই ইস্যুটা চলে এসেছে। যাদের এই ইস্যু এসেছে তাদের ক্যাটাগরি হতে পারে 3 ধরনের। 1 নাম্বার, যাদের 5000 ফলোয়ার আছে এবং 60,000 মিনিট ওয়াচ টাইম হয়েছে, ইনস্ট্রিম অ্যাডস সেটআপের জন্য অ্যাপ্লাই করবেন কিন্তু এই ইস্যু চলে এসেছে। অথবা যাদের 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম পূর্ণ হয়েছে, ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ ফিল আপ করেছেন, তাদেরও চলে এসেছে। 2 নাম্বার হচ্ছে যাদের প্রোফাইল বা পেজে মনিটাইজেশন হয়েছে কিন্তু 60,000 মিনিট ওয়াচ টাইম পূর্ণ হয়নি, ইনস্ট্রিম অ্যাডস সেটআপ পাওয়ার জন্য আবেদন করেননি, তাদেরও এই ইস্যু চলে এসেছে। 3 নাম্বার হচ্ছে যাদের প্রোফাইল বা পেজে 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ হয়নি, এমনকি প্রোফাইল বা পেজটি মনিটাইজেশনও পায়নি এবং তারা ইনস্ট্রিম অ্যাডস সেটআপের জন্য কোনো আবেদনও করেনি, তাদেরও কিন্তু এই ইস্যু চলে এসেছে। আমি দেখেছি যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করে, কোনো ভিডিও বা কন্টেন্ট ডাউনলোড করে এডিটিং করে আপলোড করেনি, তাদেরও কিন্তু এই ইস্যু চলে এসেছে। এই ইস্যুর নিচে অনেকেরই তারিখ থাকবে, যেমন সেখানে একটি তারিখ দিয়ে আপনাকে বলবে এই নির্দিষ্ট তারিখের পর আপনাকে আপিল করতে হবে। যাদের তারিখ থাকবে তারা ঠিক ওই নির্দিষ্ট তারিখের পর আপিল করবেন। কি লিখে আপিল করবেন, কোথায় থেকে আপিল করবেন দেখিয়ে দেব ইনশাল্লাহ। আপিল করার আগে অবশ্যই আপনাকে 10-12টি লাইভ করতে হবে। আর কোনো কন্টেন্ট যদি অন্য নিয়ে ফেসবুক প্রোফাইল বা পেজে আপলোড করে থাকেন তাহলে সেগুলো ডিলিট করতে হবে। কন্টেন্ট, পোস্ট, ভিডিও বা কারো লেখা, মিউজিক যাই আপনি অন্যের কাছ থেকে সংগ্রহ করে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে যদি আপলোড করে থাকেন সেগুলো অবশ্যই ডিলিট করে দিবেন। তারপর ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। আমি একটু বলি, এই ইস্যুটা মূলত এসেছে ফেসবুকের সিস্টেম আপডেট করছে সেই জন্য। রিল সেটআপ এবং ইনস্ট্রিম অ্যাডস এই দুটি সেটআপ মনে হচ্ছে নতুন একটি সেটিংস কতিপয় কন্টেন্ট ক্রিয়েটরদের এসেছে, ক্রিয়েটর মনিটাইজেশন। এই ক্রিয়েটর মনিটাইজেশন সেটিংসটি চালুর জন্য পরীক্ষামূলকভাবে কম বেশি সবাই এই ইস্যুর সম্মুখীন হয়েছেন। চিন্তার কোনো কারণ নেই, নিজের অরিজিনাল কন্টেন্ট ভয়েস হলে ভয় পাবার কোনো দরকার নেই। আমার নিজেরই এসেছে, আমি কিন্তু কোনো আবেদন করিনি ইনস্ট্রিম সেটআপ পাওয়ার জন্য, তারপর কিন্তু আমি দেখতে পাচ্ছি চলে এসেছে। এই ইস্যু দেখে ভয় পাবার কোনো কারণ নাই, আর আমরা তো আপনাদেরকে সবসময় নতুন আপডেট আসলে দেবই। এবার এই ইস্যু যাদের এসেছে কিন্তু কোনো তারিখ নেই, তাদের কোনো আবেদন করার দরকার নেই। নিচে এখানে দেখতে পাচ্ছেন আমার ইস্যুর নিচে সি পলিসি ইস্যুস, অথবা কারো থাকতে পারে লার্ন মোর, ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন নো মনিটাইজেশন ভায়োলেশনস এবং আপসাপসা দেখতে পাচ্ছেন রিভিউ নট অ্যাপিলেবল, মানে আমার রিভিউ করার কোনো দরকার নেই। এরপর প্রোডাক্ট ইম্প্যাক্ট, এগুলা কিন্তু সব টিকচিহ্ন দেখতে পাচ্ছেন, মানে ভালো আছে। আপনি যদি প্রোফাইল স্ট্যাটাসেও যান তাহলেও সেখানে দেখবেন যে সবুজ টিকচিহ্ন আছে। ব্যাকে চলুন। আমি আবারও বলছি, যাদের দেখবেন এখানে একটি তারিখ রয়েছে তারা সেই নির্দিষ্ট তারিখের পর ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। আবেদনের আগে অবশ্যই আপনাকে নিয়মিত লাইভ করতে হবে এবং প্রোফাইল বা পেজে পোস্ট, লং ভিডিও, রিলস, স্টোরি আগে যেভাবে দিতেন সেইভাবেই পোস্ট দিতে হবে। পোস্ট দেওয়া কিন্তু কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। আর ইস্যুর জন্য কোনো মন খারাপ করবেন না। এই ইস্যু ফেসবুকের সিস্টেম আপডেটের জন্য সাময়িক ইস্যু, অটোভাবে চলে যাবে। ফেসবুক প্রোফাইল বা পেজে যদি অন্যের কোনো কন্টেন্ট, পোস্ট, ভিডিও নিয়ে থাকেন তাহলে কিন্তু সেগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করার পর 72 ঘন্টা থেকে 15 দিন পর্যন্ত অপেক্ষা করবেন। এই সময়ের মধ্যে ইস্যু চলে যাবে ইনশাল্লাহ। যদি না যায় তাহলে ফেসবুক টিমের কাছে আবেদন করবেন।
কিভাবে আবেদন করবেন চলুন প্রোফাইলে চলে যাই। ফেসবুক টিমের কাছে আবেদন করার জন্য আমার দুটো স্ক্রিনশট লাগবে। এটার একটা স্ক্রিনশট নেবেন, আর একটি স্ক্রিনশট সি পলিসি ইস্যুস নিচে দেখতে পাচ্ছেন, ক্লিক করুন। এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপর চলুন প্রোফাইলের শুরুতে উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে প্রোফাইল আইকন থ্রি ডটে ক্লিক করুন। এরপর নিচের দিকে স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। এরপর মাঝখানে দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেমে ক্লিক করুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ইনক্লুডে ক্লিক করুন। যদি পেজের সমস্যা হয় এখান থেকে পেজ খুঁজে বের করে ক্লিক করবেন, আর যদি প্রোফাইলের সমস্যা হয় তাহলে প্রোফাইলে ক্লিক করবেন। উপরে রয়েছে পেজ, নিচে রয়েছে প্রোফাইলে ক্লিক করুন। আমার যেহেতু প্রোফাইলে এসেছে তাই প্রোফাইলে ক্লিক করলাম। তারপরে ডিসক্রাইব দ্য ইস্যুস, এখানে একটা লেখা লিখে রেখেছি, সেটা আমি পেস্ট করে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ফেসবুক টিম, এর নিচে আপনার প্রোফাইলের লিঙ্কটা কপি করে দিবেন। ঠিক তার নিচে আপনার ইমেল অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। এখানে আমি কিন্তু দেই নাই, আপনারা দিয়ে নেবেন। ইমেল অ্যাড্রেসটা দিলে তাড়াতাড়ি তারা ফেসবুক পেজটা বা প্রোফাইলটা পর্যবেক্ষণ করে আপনাকে একটা রিপোর্ট দিবে। তাহলে এখানে আপনার প্রোফাইল লিঙ্কটা দিবেন আর ইমেল অ্যাড্রেসটা দিবেন। আর যদি পেজের সমস্যা হয় তাহলে পেজের লিঙ্কটা দিবেন আর ইমেল অ্যাড্রেসটা দিবেন। এরপর দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফটোসে ক্লিক করুন। যে দুইটা স্ক্রিনশট নিলেন সেই দুইটা স্ক্রিনশট আপনি অ্যাড করে দিন। একটা দিয়েছি, আবার দেব আপলোড ফ্রম ফটোসে ক্লিক করুন, এই 2 নাম্বারটা দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু আপলোড হয়ে গেল। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেন্ড আইকন, এই সেন্ড আইকনে ক্লিক করে দিলে আপনার আবেদনটা ফেসবুক টিমের কাছে চলে যাবে। আমার যেহেতু ওয়াচ টাইম পূর্ণ হয় নাই সেজন্য আমি আর এটা সেন্ড করব না। যাদের ওয়াচ টাইম পূর্ণ হয়েছে ইনস্টিম অ্যাড সেটআপ পাবেন এবং তারিখটা রয়েছে, শুধু তারাই মাত্র কিন্তু ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। নইলে যাদের তারিখ নেই তারা কিন্তু করবেন না, বা ওয়াচ টাইম পূর্ণ হয় নাই তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। এখানে লেখার মধ্যে যাদের প্রোফাইলে সমস্যা তারা প্রোফাইল কথাটি লিখবেন, আর যাদের পেজে সমস্যা তারা প্রোফাইল কেটে দিয়ে পেজ কথাটি লিখবেন। লেখাটি আপনারা পিন কমেন্টে এবং ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। প্রোফাইল লিঙ্কটা কিভাবে কপি করতে হয় এক নজরে দেখে নিন। বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করুন। এরপর মাঝখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করুন। এরপর এই যে নিচে দেখতে পাচ্ছেন ইয়োর প্রোফাইল লিঙ্ক, কপি লিঙ্ক আছে, কপি লিঙ্ক করলেই এটা কপি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আনফর্চুনেটলি ইয়োর প্রোফাইল হ্যাজ নট বিন অ্যাপ্রুভড টু ইউজ ইন ইনস্টিম অ্যাডস কেন এসেছে এবং কিভাবে সমাধান করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।